পরিবার জীবনটা কত কঠিন দেখেন, সকাল থেকে ঘুম থেকে উঠে মনে হয় কোনটা থেকে কি করব, এটা রান্না বান্না জোগাড় করতে হবে, পরিবারের সবার জন্য খাবার তৈরি করতে হবে আর সবাইকে নিয়ে একসাথে খাইতে হবে। এদিকে যদি মন খারাপ থাকে তাহলে সবাই বলে ছ্যাঁকা খেয়ে গেছি, আবার যদি একটু হাসি খুশি থাকে তাহলে মনে করে সবাই প্রেমে পড়ে গেছি। কি মুশকিল দেখেন তো। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। পরিবার জীবনটা কিরকম দেখেন, একটা ভারী নিতে এসে নতুন সংসার, নতুন পরিবার, সবার সাথে মিলেমিশে থাকাটা কত কঠিন। এটা যদি একজন পুরুষ করতো তাহলে বুঝতে পারতো যে মেয়েদের জীবনটা কত কঠিন। একটি মেয়ে পরিবার, সংসার, ভাই বোন, মা বাবা সবাইকে ছেড়ে চলে আসে আরেকটা পরিবারে। এই পরিবারে এসে সবার মন জয় করতে হয়, না হলে তো সবার কাছে খারাপ। যে মেয়েটা একসময় রান্না বান্না কিছু করতে পারতো না, কিভাবে ঘর সামলাতে হয় সেটাও জানতো না, কিন্তু পরের বাড়িতে এসে সবকিছু আস্তে আস্তে শিখে যায়। তারপরেও শ্বশুর বাড়ির কথা শুনতে শুনতে অনেক মেয়েদের জীবন শেষ, কারণ কি অনেকে আত্মহত্যাও বেছে নেয়। কারণ যে মেয়েটা সংসার জীবনে কিছুই জানতো না, এই পরিবারে এসে নতুন নতুন করতে গেলে তো অনেকটা ভুল হবেই। যেটা আমার সাথেও হয়েছে। আমি কখনো বাড়িতে কিছুই করতাম না। শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি যেহেতু কোনো কাজকর্ম করতাম না, শুধু হাঁড়ি পাতিল মানে প্লেট, বাসন, চায়ের কাপ এগুলো কিছু মাঝে মধ্যে ধুইতাম। যতবারই ধুইতে যাইতাম ততবারই ভেঙে ফেলতাম। বড় যা বুঝতে পারতো, বড় যা কখনো কিছু বলতো না। কিন্তু মেজো যা খুব রাগারাগি করতো। তো মনেকে বুঝাতাম আমি তো চেষ্টা করে ভাঙবো না, কিন্তু কেন ভেঙে যাচ্ছিল? কত প্লেট, কত গ্লাস আর কত যে চায়ের কাপ ভেঙেছি আমি নিজেও বলতে পারবো না। তারপর একসময় ভাবলাম যে আমার যা বলতেছিল যে ইচ্ছে করে এগুলো ভাঙে, কিন্তু কি জানেন আমি কখনো ইচ্ছে করে কিছু ভাঙতাম না। যেহেতু করতে পারতাম না, কিভাবে যে ভেঙে যেত তাও বুঝতে পারতাম না। এখন মাশাআল্লাহ করতে করতে সব শিখে গেছি, এখন আর কিছু ভাঙাচোরা হয় না। অনেক কাজ করি, এগুলা নিয়ে কিন্তু কখনো কিছু ভাঙে না। সবকিছু নীরবে সহ্য করেছি, জানছি যে শিখছি, একদিন না একদিন সবকিছু শিখে যাবো আর কোনো কিছু অপচয় হবে না। এদিকে দেখেন আমি কি করতেছি, বালতির মুখটা আমরা কোনোভাবে খুলতে পারছিলাম না মা ছেলে, তো এখন কি করছি, ছুরিকে গরম করে এভাবে দিয়ে বালতির মুখটা খুলতে চেষ্টা করছি, কারণ এভাবে খোলা ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না। এটা এটা মেডিসিনের বালতি, কিন্তু এটার মুখটা খোলার কোনো প্রসেসই আমরা খুঁজে পেলাম না। তো এভাবে খুলে নিচ্ছি। এখন মানে একেবারে ইজিলি খোলা যাচ্ছে, কারণ যে কষ্ট হচ্ছিল এটা খুলতে, তো চেষ্টা করলাম না আর কষ্ট করব না। একটা খুলেছিলাম ওভাবে অনেক কষ্ট হয়েছে, তো এখন পুড়ে নিচ্ছি। শর্টকাট বুদ্ধি, ইজিলি তাড়াতাড়ি করে ফেললাম। আর এটাকে কিছুক্ষণ পর পর গরমে তাপ দিয়ে চুরিটা যখন গরম হয়ে যায় তখন আবার নিয়ে কেটে দিই। তো একেবারে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখেন আজকে মাছ ভাজি করছি, মাছ ভাজি দিয়ে আজকে হচ্ছে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তো মাছগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। সময় সুযোগের জন্য ভিডিও ঠিক মতন করতে পারছি না, তার ভিডিও আপলোডও করতে পারি না, কারণ আমার এখন বাইরে কাজ চলে, তো বারবার বের হতে হয়। এদিকে ক্যামেরা অন করলে শুধু অনই থেকে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা চলতে থাকে, আবার যখন অন না করি তখন অনই থাকে না। সাইটে যেহেতু কাজ করে বারবার বের হওয়া লাগে, বারবার যাওয়া লাগে, তো সেজন্য হচ্ছে যতটুকু পারি অতটুকু। তো এদিকে হচ্ছে ডিম ভাজি করে নিয়েছিলাম আর মাছ দিয়ে কলা দিয়ে রান্না করে নিচ্ছি আর দুধ গরম করে নিচ্ছি, সাথে একটা ভর্তাও করেছিলাম। এদিকে কলার মোচাটা দিয়ে আজকে একটা বড়া করে নিচ্ছি। এই বড়াটা আমার কাছে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো কলার মোচাটাকে হালকা সিদ্ধ করে তারপরে বেটে নিয়েছি, সাথে দিচ্ছি কিছু চাউলের গুঁড়া, হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবকিছু দিয়ে সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে ভালো করে মেখে এখন এই ছোট ছোট পেঁয়াজের শেপে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কম হিটে রেখে, একটু কম হিটে রাখতে হবে, দিয়ে তারপরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিবে, তা এটা খাওয়ার জন্য রেডি। তো ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।